মেয়েটি দোলনায় দোল খাচ্ছিল, কিন্তু তখনই তার হাজবেন্ড ও তার বান্ধবী মিলে দোলনাটিকে কেটে তাকে সমুদ্রে ফেলে দিয়ে হাসতে থাকে, কেননা তাদের পথের কাঁটাকে তারা সরিয়ে দিয়েছে। এদিকে সমুদ্রে পানির নিচে মেয়েটিকে দেখতে পেয়ে একটি হাঙর মাছ নাস্তা করতে চলে আসে। এজন্য মেয়েটি নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করতে থাকে। তবে তখনই মেয়েটিকে সাহায্য করতে একটি কাঁকড়া ছুটে আসে এবং সে হাঙর মাছটিকে কামড় দিয়ে ভাগিয়ে দেয়, এবং এই কাঁকড়াটি হাঙর মাছটিকে কামড়ে ভাগিয়ে দিয়ে মেয়েটিকে বাঁচিয়ে নেয়। তবে পানির নিচে অক্সিজেনের অভাবে মেয়েটির দম বন্ধ হয়ে যেতে শুরু করে। এজন্য কাঁকড়াটি দ্রুত করে একটা কাচের জারের মধ্যে অক্সিজেন দিয়ে মেয়েটিকে বাঁচিয়ে দেয়। আর তখন মেয়েটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোকে কাঁকড়াটিকে খুলে বলে। তখন এই কাঁকড়াটির মেয়েটির উপর দয়া হয় এবং এই কাঁকড়াটি দেখতে পায় মেয়েটির মাথার চুলগুলো অনেক বড় বড় ও সুন্দর। এজন্য এই কাঁকড়াটির মেয়েটির চুলগুলোকে অনেক ভালো লেগে যায় এবং সে এই মেয়েটির চুলগুলোর বদলে তাকে সাহায্য করতে চায়, কেননা এই কাঁকড়াটির মাথায় কোনো চুল ছিল না। এজন্য সবাই তাকে টাকলা বলে খেপাতো। এজন্য এই কাঁকড়াটি মেয়েটির কাছ থেকে তার চুলগুলোকে নিয়ে তাকে একটা জাদু ওষুধ উপহার দেয় এবং এই কাঁকড়াটি মেয়েটির মাথার বড় বড় চুল লাগিয়ে অনেক খুশি হয়ে যায়, কেননা এখন তাকে কেউ টাকলা বলে খেপাতে পারবে না। এবং সে এই মেয়েটিকে তার পিঠের ওপরে তুলে সমুদ্রের ওপরে দিয়ে আসে। এরপর মেয়েটি দেখতে পায় সে মারা গিয়েছে বলে তার হাজবেন্ড ও তার বান্ধবী খুশিতে তার কবরের ওপরে পা তুলে নাচানাচি করে পার্টি করছে, কেননা এখন তার বান্ধবী ও তার হাজবেন্ড একে অপরের সঙ্গে থাকতে পারবে। কিন্তু মেয়েটি গভীর রাতে লুকিয়ে কাঁকড়াটির দেওয়া জাদু ওষুধ তার ঘুমন্ত বান্ধবী ও তার হাজবেন্ডের গায়ের ওপরে দিয়ে দেয়, যার কারণে তার পাজি হাজবেন্ড ও তার বান্ধবী ছোট মাছে পরিণত হয়ে যায়। এবং তখন এই মেয়েটি তাদেরকে ধরে কাঁকড়াটিকে খাবার হিসাবে উপহার দিয়ে আসে।